3:40। কাল রাতে শিলিগুড়ি থেকে এসে আমরা এই মহাবীর লজে ছিলাম। গাড়ি আমাদের তিনজনের মোটামুটি রেডি। এখান থেকে আমি, অভিষেক আর শুভজিৎ, যে তিনজন কলকাতা থেকে এসেছিলাম, একটু পর বেরিয়ে যাবো কলকাতার জন্য। আর অনিন্দ, ইন্দ্রজিৎ আর সৌরভ এরা থেকে যাবে, এরা বাসে করে যাবে পরে, বাট ওরা আমাদের আগে পৌঁছে যাবে অবভিয়াসলি। গাড়ি মোটামুটি লোডেড আছে। শুভজিতের গাড়ি প্যাকা ফিউল আপ হবে, অভিষেকের ফিউল আপ হয়ে গেছে, তাই তো? আর আমার ফিউল আপ হওয়া বাকি। চলো, সব রেডি করতে করতে এখন ঘড়িতে সময় হচ্ছে 4:04। ফিউল আপ মোটামুটি করাই আছে। শুভজিৎ ফিউল আপ করবে, তারপর ভাবছি সাথে আমিও করিয়ে নেব। আমাদের বাড়ি এখান থেকে 597 কিলোমিটার, 12 ঘন্টা সময় লাগবে। ভোর 4:07 পৌঁছাবো দেখাচ্ছে, বাট টাইম বেশি লাগবে। চলো, আরে এদিক দিয়ে ঘোরা, ওই এই দিক দিয়ে ঘোরা, ঠিক আছে? চ সৌরভ, আসছি, ঠিক আছে? সাবধানে যাও, সাবধানে আস। চ এখন ওয়ার্ম লাইনারটা পরিনি, কেননা গরম লাগছে, ঘেমে গেছি। মাঝ রাস্তায় পড়বো ভেবেছিলাম, এখনই একটু লেট করে বেরাবো আর একটু রেস্ট টেস্ট নিয়ে, বাট কিষানগঞ্জের বিহারের যে রাস্তাটা, সেটা বড্ড বেশি অফ রোড, তো ওই জন্য দিনের আলোয় আলোয় বেরিয়ে গেল যাওয়াটা বেটার। কলকাতা থেকে এখানে আসার সময় আমরা এরম টাইমেই বেরিয়েছিলাম। শিলিগুড়ি আমরা পৌঁছে গেছিলাম 9:30 10টা নাগাদ করে। দেখা যাক এবারে কিরম হয়, কারণ আসার সময় তো খুব ভালো পেস মেনটেন করে এসেছিলাম। পুরো 550 কিলোমিটার আমরা প্রায় 3টে ব্রেকে চালিয়ে নিয়েছিলাম। এবার সেটা হয় কিনা দেখা যাক, কেননা আসার সময় একরকম এনার্জি থাকে, যাওয়ার সময় একরকম এনার্জি থাকে। প্লাস হচ্ছে আমি কিছু লাঞ্চ করে বেরাইনি, কেননা সকালবেলা এখানে যে ব্রেকফাস্টটা করেছিলাম, সেই ব্রেকফাস্টটা খুব একটা হজম হয়নি আমার, তো ওই জন্য আমি লাঞ্চটা স্কিপই করলাম। পরে কোথাও যদি দাঁড়িয়ে বিস্কিট, চা এসব খেয়ে না। অনেক দিনের একটা ইচ্ছা ছিল দার্জিলিং রাইড করার, পাহাড়ে গাড়ি মোটমাট পূরণ করে যাচ্ছি। অনেক কিছু গাড়ি চালানোর সম্বন্ধে, রাইড সম্বন্ধে অনেক কিছু শিখলাম। আর এর আগেও 3-4 বার দার্জিলিং আসার পরও এই প্রথমবার দার্জিলিং এসে কাঞ্চনজঙ্ঘার একটা খুব সুন্দর ভিউ প্রত্যেক দিন প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে পেয়েছি, ওটা একটা পাওনা। আর একটু তো মন খারাপ লাগছেই, এতদিন আমরা সবাই একসাথে ছিলাম, আবার যে যার বাড়ি, যে যার অফিসের কাজে লেগে পড়বো। এই রকম রোড কন্ডিশন থাকার জন্যই আমরা আগে ভাগে বেরিয়েছি। খুবই প্যাথেটিক রোড কন্ডিশন এখানকার। চলো, এখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 10 ধরে নেবো। এই যতক্ষণ না শিলিগুড়ি টাউন ক্রস করছি না, এই ট্রাফিক তো ফেস করতেই হবে। পিছনে পেট্রোল পাম্প থেকে 2 লিটার মতন ফিউল আপ করানোর ছিল, ফিউল আপ করে নিয়েছি। আর এখন তেল নিয়ে আর কোনো সেরকম চিন্তা নেই, এখন চলবে ননস্টপ গাড়ি যতক্ষণ বডিতে এনার্জি থাকবে আর গাড়িতে। আমরা আসার সময় যেরকম সানসেট দেখেছি, যাওয়ার সময় সেম একটা সানসেট হচ্ছে। না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে গাছের পিছনে। কিষানগঞ্জ এখান থেকে 80 কিলোমিটার, কলকাতা সোজা, ইসলামপুর সোজা। আপাতত আমাদের সেই বিহারের খারাপ রোডটা কিষানগঞ্জের আসেনি,
তো হোটেল থেকে বেরিয়ে আমাদের টাইম হয়ে গেছে 40 মিনিট, আর 40 মিনিটে আমরা ফিউল আপ করার পর 25 কিলোমিটার মতন কমপ্লিট করে ফেলেছি। এখানে এসে আবার মোবাইল নেটওয়ার্ক নেই, রিরুটিং চলছে ম্যাপের। আর বাড়ি পৌঁছাতে এখনও 555 কিলোমিটার বাকি এখান থেকে। শুভজিৎ কোথায় আগে চলে গেছে জানি না, আমি আর অভিষেক একসাথে আছি। আসার দিনও তাই ছিল, যাওয়ার দিনও তাই। আমরা দুজন কমফোর্টেবল একটা স্পিডে ধরে ক্রুজ করছি, তাতে কি হচ্ছে আমরা টানা অনেকটা কিলোমিটার চালাতে পারছি, টায়ার্ড হচ্ছি না, মাইন্ড টায়ার্ড হচ্ছে না, এটা একটা অ্যাডভান্টেজ পাচ্ছি। আই গেস এই ব্রিজটার পর থেকেই মনে হয় আমাদের ওই বাজে অফরোডটা শুরু হয়ে যাবে। দিনের আলোয় আলোয় কমপ্লিট করার চেষ্টা করেছিলাম, বাট শীতকাল তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। 4টের সময় বেরিয়েও 4:45টার মধ্যে এই অবস্থা। राहों की खाक अब झाटा, मैं लौट रहा हूँ वापस घर। पहाड़ों का दरिया छोड़ के मैं लौट रहा हूँ वापस घर। जितना हमने साथ में हवाओं को चीरा, उतनी दूरी मिलों में करनी थी तय कर। ये सफर से वापसी कहीं भटक न जाए हम, ये सफर से वापसी कहीं भटक न जाए हम। জানি না কেন প্রত্যেকবার রাইড দিয়ে যখন বাড়ি ফিরি একটা আনন্দ থাকে যে হ্যাঁ অনেকদিন বাইরে ঘোরা হয়ে গেল, এবার চলো ডেলি লাইফে আবার জয়েন করা যাক, আবার অফিসে যাওয়া যাক, আবার নিজের বিছানায় শোয়া যাক, টিভি দেখা যাক, মোবাইলটাকে নিজের বাড়ির ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা যাক, এরকম একটা থাকে। কিন্তু এবারে কেন জানি না মনে হচ্ছে না, এই পিছনে যত দার্জিলিংকে ফেলে আসছি, ইভেন কালকে রাতেও যখন পাহাড় থেকে নিচে নামলাম, মনে হচ্ছে না নামতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে না আর 2 দিন থেকে যাই, আর 2 দিন থেকে যাই, মনে হচ্ছে না আবার গিয়ে যেন আবার সেই পুরনো লাইফস্টাইল, আবার সেই অফিস। জানি না, যারা বুঝতে পারছে তারা বুঝবে আমি কেন কথাটা বলছি। अब बस और तुम्हें साथ लेकर अब बस में जितना हमने साथ में हवाओं को चीरा, उतनी दूरी मिलों में करनी थी तय कर। ये सफर से वापसी कहीं भटक न जाए। কলকাতা এখান থেকে 527 কিলোমিটার, আর হোটেল থেকে বেরিয়ে আমাদের 14.3 কিলোমিটার মতন কমপ্লিট করে ফেলেছি আমরা। মাঝখানে শুধু একটু তেল নেওয়ার জন্য অল্প দাঁড়িয়েছিলাম, ওই ফিউল স্টেশনে যতটা দাঁড়িয়েছিলাম। বাট আপাতত ননস্টপ। আর প্ল্যান আছে ডালখোলায় গিয়ে একটা ব্রেক নেওয়ার। আপাতত যা ফিল করলাম, ওপারের দিয়ে এপারে রাস্তা যথেষ্ট ভালো। যাওয়ার দিন ওপারে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, রাস্তা এত বাজে কন্ডিশন। এদিকের রাস্তা অনেকটাই ভালো, একটুখানি ওই 200-300 মিটার মতন যতটা খারাপ পেয়েছি, বাকি সব একদম দারুণ রাস্তা। ওই জন্য আমাদের এখনও পর্যন্ত অবস্থা খারাপ হয়নি। মাঝে মাঝে একটু ভাঙা চোরা আছে, সেটা সব রাস্তাতেই থাকে, ওটা নিয়ে চাপ নেই। মেন চাপ ছিল আগের দিনে ওইদিকের রাস্তাটা, ওইদিকের রাস্তা একদম অবস্থা ভালো না, ধুলো বালি ভাঙা চোরা, মানে একদম যাতা অবস্থা রাস্তাটা। ঘড়িতে সময় এখন 5:38, মানে আমরা 1 ঘন্টা 30 মিনিট মতন গাড়ি চালিয়ে ফেলেছি। আর 1 ঘন্টা 30 মিনিটে 5-10 মিনিটের জন্য ফিউল আপ করার যে ব্রেকটা ছিল ওইটার বাদ যদি দিই, মানে ওটা যদি ধরি, তাহলে টোটাল 66 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। একটা জায়গায় গিয়ে আমাকে একটু পর হয়তো দাঁড়াতে হতে পারে, কেননা এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। উইন্টার লাইনার পরে আমি হোটেল থেকে বেরোইনি, কেননা তখন রোদ্দুরও ছিল, গরমও ছিল, আর লাগেজ লোড করতে করতে আমি পুরো ঘেমে চান হয়ে গেছিলাম। তো এখন তো মোটামুটি হালকা কুয়াশাও দেখতে পাচ্ছি। আর তবে হ্যাঁ, যে ভয়টা আমরা পেয়েছিলাম যে রোড কন্ডিশন খারাপ হবে কিষানগঞ্জের,
আপাতত দেখছি যে শুধু ওই দিকেরই, যেটা আমরা দার্জিলিং যাওয়ার সময় যখন ইউজ করেছিলাম ওই দিকের রোডটা ওইটাই খারাপ ছিল। এদিকের যে 2 লেন রোডটা আছে এটা আপাতত একদম নিট অ্যান্ড ক্লিন। একটা দুটো জায়গায় প্যাচেস ওইগুলো ঠিক আছে, ওইগুলো মেনে নেওয়া যায়, বাট এই জায়গাগুলোকে মানে এই টানা যদি ওরকম খারাপ থাকে না তখন মেনে নেওয়া যায় না। যাই হোক, অ্যারাইভেল টাইম যেটা 4:16 দেখাচ্ছে ওইটা আমরা এখনও সেম মেনটেন করে রেখেছি, কারণ আমরা কোথাও ব্রেক দিইনি, গাড়ি কনস্ট্যান্ট চলছে আমাদের। এখনও বাড়ি পৌঁছাতে লাগবে 512 কিলোমিটার, 10 ঘন্টা সময় লাগবে। আমি আর অভিষেকই আছি আপাতত, শুভজিৎকে তো দেখতে পাইনি এখনো পর্যন্ত রাস্তায়। ফিউল আপ করার পর থেকে শুভজিৎকে দেখতে পাইনি। পাহাড়ে ওঠার পর দিয়ে গাড়ি বের করেনি ভয়, কেন পাহাড়ে চালাতে আনকমফোর্টেবল হচ্ছিল বা কনফিডেন্স পাচ্ছিল না, সেটা ঠিক আছে, দ্যাট ইজ ডিফারেন্ট ম্যাটার। বাট পাহাড় থেকে নামার পর দিয়ে ছেলের কনফিডেন্সও বেড়ে গেছে, এক্সেলেটারও বেড়ে গেছে গাড়িতে। গ্রুপ রাইডে বেরিয়েছে কিন্তু গ্রুপের সাথে নেই, ও আলাদাই সোলো রাইড করছে। ঠিক আছে, ওতে কোনো অসুবিধা নেই, ঠিকঠাকভাবে গেলেই হলো। ইসলামপুর বাইপাসে আমরা কানেক্ট হয়ে গেছি, আর এখান থেকে 63 কিলোমিটার ডালখোলা, হোটেল থেকে নন স্টপ 80 কিলোমিটার ডান। আর গুগল ম্যাপ বলছে আমার বাড়ির অ্যাড্রেস 499 কিলোমিটার বাকি। ডান দিকে আমাদের সাথে সাথে ট্রেনও যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। নভেম্বর মাসে দলমা রাইডের পর আমি কনফিডেন্স লেভেল এত ডাউন হয়ে গেছিলো, ভেবেছিলাম যে আমার মনে হয় আর মানে রাইডিং ক্যাপাসিটি কমে গেছে বা কিছু, বাট ওটা অ্যাকচুয়ালি ছিল 6-7 মাসের মানে রাইডিং না করার ফল, যে আমি 20-30 কিলোমিটারেই হাঁপিয়ে পড়ছিলাম, দাঁড়িয়ে পড়ছিলাম। বাট যাওয়ার দিন আসার দিন দুদিনই মানে কন্টিনিউয়াস আমরা 100 কিলোমিটারের ল্যাপস নিচ্ছি এক একটা, নন স্টপ, কোথাও 2 সেকেন্ডের জন্য দাঁড়াইনি, গাড়ি থেকে পা নামাইনি, 100 কিলোমিটার নন স্টপ। ভেবেছিলাম ফেরার সময় হয়তো এটা নাম পারতে পারি, কেননা ফেরার সময় একটা এনার্জি ডাউন থাকে বা সেই মানে কি বলবো সেই বডিতে এনার্জিটা থাকে না। বাট সোফার 4:04 হোটেল থেকে বেরিয়েছি, মানে গাড়ি স্টার্ট দিয়েছি, এখন 6:20 বাজে, 99.7 কিলোমিটার অলরেডি ডান নন স্টপ। জাস্ট কিছুক্ষণের মধ্যেই 100 কিলোমিটার হয়ে যাবে, মানে 100 কিলোমিটার কভার করতে আমাদের লাগলো 2 ঘন্টা 20 মিনিট সামথিং। 2 ঘন্টা 20 মিনিটে আমরা 100 কিলোমিটার কভার করে নিলাম। চলো 101 কিলোমিটার নন স্টপ। বাট এখানে তো এখন কোথাও দাঁড়াতে পারবো না, যেখানে নেক্সট দাঁড়ানোর মতন জায়গা থাকবে সেখানে দাঁড়ানোর চেষ্টা করব। ডালখোলার কাছাকাছি চলে এসছে, সেখান দিয়ে বাঁ দিকে মালদা, রায়গঞ্জ, মালদা 131, রায়গঞ্জ 51, তার মানে আমরা খুব কাছাকাছি চলে এসেছি ডালখোলার। আরে বাপরে, অপোজিট দিক দিয়ে এরকম হাই বিম দিয়ে কে গাড়ি চালায়, পাগল। নিচে নামাতে বলছে, নিচে নিচে নিচে। চলো আমরা এখান থেকে নিচে নেমে গেলাম সার্ভিস লেনে। এখান থেকে 500 মিটার 400 মিটারে আমরা লেফট নিয়ে নেবো NH12-এ। আর এবার তারপর সোজা যেতে থাকবো আমরা সাউথের দিকে, আমাদের বাড়ি কলকাতার দিকে। ঘড়িতে সময় এখন 7:25। আমরা জাস্ট একটু আগে 10 মিনিট আগে এখানটা দাঁড়িয়েছিলাম এই চায়ের দোকানে চা খেতে। আর আমরা হোটেল 4 থেকে 4:04-এ বেরিয়েছি, তখন থেকে এখন মানে প্রায় 4 ঘন্টা মতন আমরা নন স্টপ চালিয়েছি। আর আমরা এখন আছি ডালখোলা টাউন থেকে 1 কিলোমিটার আগে, রায়গঞ্জ এখান থেকে 47 কিলোমিটার, আর ফারাক্কা 163 কিলোমিটার। নন স্টপ আমরা 134 কিলোমিটার মতন চালিয়েছি। চা খেলাম, 2 বিস্কুট খেলাম, কারণ লাঞ্চ আমি করিনি, লাঞ্চ ওরা দুজন করেছে। তো কিছুক্ষণ আর 5-10 মিনিট রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো। আরও রেস্ট নেওয়ার কারণটা হচ্ছে ঠান্ডা পড়ছে এবার আস্তে আস্তে, এবার ঠান্ডার জন্য জ্যাকেট আর ঠান্ডার
উইন্টার গ্লাভস ওইগুলো বের করবো, এবার পরবো এগুলো। আর একটু মোবাইল আর ক্যামেরা এই দুটোকে চার্জ দেওয়ার ছিল, এগুলো করে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। সো ঘড়িতে সময় আপডেট 7:38। পিছনে চায়ের দোকান থেকে আধ ঘন্টা মতন চাটা খাওয়ার পর একটুখানি কোমর হাতের স্ট্রেচ করে নেওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যর উদ্দেশ্যে। লাস্ট বললে ভুল হবে, ফার্স্ট স্ট্রেচ যেটা আমরা করলাম ওটা 133.7 কিলোমিটারের। দেখা যাক এরপরে স্ট্রেচটা কতটা করা যেতে পারে। ফিউলের কাঁটা দুখানা নেমেছে আপাতত, এখনও 4 দাগ তেল আছে গাড়িতে। আর এরপর থেকে মোটামুটি রাস্তা সবই পরিষ্কার, ভালো। ফারাক্কার কাজটা একটুখানি খারাপ আছে, আর ফারাক্কা আসতে এখন দেরি আছে। ফারাক্কা 137 সামথিং কিলোমিটার আমি একটু আগেই বলেছি, ভুলে গেছি এখন আবার। और तुम्हें साथ लेकर अब बस में जितना हमने साथ में हवाओं को चेरा, उतनी दूरी मिलों में करनी थी तय कर। ये सफर से वापसी कहीं भटक न जाए हम, से वापसी कहीं भटक न जाए। তো রায়গঞ্জ বাইপাসে চলে এলাম। হালকা হালকা ফগ আছে, সাদা লাইটগুলোর দিকে তাকালে বোঝা যাচ্ছে, কিন্তু যতটা ফগ আমরা এক্সপেক্ট করে বেরিয়েছিলাম কলকাতা থেকে দার্জিলিং বা শিলিগুড়ি থেকে কলকাতা, ততটা ফগ আমরা পাইনি। বরং দার্জিলিংয়ে একদম ক্লিয়ার ঝকঝকে রোদ্দুর ওয়েদার পেয়েছি। বরং আসার আগের দিন থেকে একটুখানি মেঘলা ওয়েদার হয়েছিল। চলো আজকের দিনের সেকেন্ড ফিল আপ, এখনো 408 কিলোমিটার বাকি এখান থেকে। লাস্ট চায়ের দোকান থেকে 55 কিলোমিটার মতন চালিয়েছি আমরা। ফুল করে দাও। ঘড়ি বলছে সময় এখন 9:03 বাকি। আর আমরা হোটেল থেকে 192.4 কিলোমিটার মতন কভার করে ফেলেছি। বহরমপুর বাইপাস এখান থেকে আরও এখনও 187 কিলোমিটার। 7 ঘন্টা 47 মিনিট মতন লাগবে দেখাচ্ছে। আর সৌরভ অনিন্দ ওরা বাসে আছে, ওদের সাথে ফোনে কথা হলো, যদিও ওরা এখনও ডালখোলা ক্রস করেনি, বাট যেহেতু বাসে আছে একটু রাত হলে বাস আমাদের হয়তো ক্যাচ আপ করে যেতে পারে, কেননা আমরাও ডিনার করতে দাঁড়াবো। ফারাক্কা এখান থেকে 70 কিলোমিটার দূর, আর আমাদের হোটেল থেকে 220 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। সময় এখন 9:51, আর জাস্ট মালদা টাউনকে আমরা বাইপাস করে বেরোচ্ছি, ডান হাতে মালদা টাউন। আর দেখতে দেখতে চলে এলাম ফারাক্কা ব্যারেজ। যাওয়ার সময় এত জ্যাম ছিল না মনে হয়। ঘড়িতে এখন 11টা বাজে। জাস্ট ফারাক্কা ব্যারেজ ক্রস করে আমরা এই ডিনারে বসেছি। কি নিয়েছিস? অর্ডার কি নিয়েছিস? রুটি আর ডাল ফ্রাই। আছে, ঠিক আছে। মানে আজকে হিসাব মতন সেই সকালবেলা ব্রেকফাস্ট করার পর এই হচ্ছে আমার ফুড। হ্যাঁ, ঠিক আছে। ক্যামেরাটা এখানে চার্জে দিয়ে দিয়েছি, ফোনটা যেতে যেতে চার্জে দিয়ে দেবো। এখান থেকে ডিনার আমাদের শেষ হয়ে গেল। খাবার মোটামুটি ভালোই ছিল, গরম গরম তন্দুরি রুটি আর ডাল ফ্রাই। এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে
কৃষ্ণনগর, এখান থেকে 182 কিলোমিটার। কৃষ্ণনগরের পর আর কোথাও সেরকম দাঁড়ানোর প্ল্যান নেই, তবে একটা ফিউল ব্রেক হয়তো হতে পারে কৃষ্ণনগরের আগে। ডিনার করে টোল ক্রস করার পর সময় হচ্ছে 12:30, প্রায় 1 ঘন্টা হয়ে পড়েছে। আর কিলোমিটার হলো হোটেল থেকে 446 কিলোমিটার আমরা কমপ্লিট করে ফেলেছি, আর বাকি 249 কিলোমিটার। বলতে গেলে প্রায় চলেই এসেছি। একটা ছোট্ট টি ব্রেক নেওয়ার প্ল্যান আছে আমাদের এখন, তার সাথে ফিউল আপও করাতে হবে, সেটা ফিউল আর বেশি নেই। আপাতত রাত্রিরে ট্রাক ফিল্টার করতে করতে বেশ ভালোই টাইম কাটছে। 10 মিনিটের টি ব্রেক নেওয়া হলো। বহরমপুর এখান থেকে 30-35 কিলোমিটার মতন, আর কৃষ্ণনগর এখান থেকে 124 কিলোমিটার মতন দূর। কৃষ্ণনগর পৌঁছে যাওয়া মানে অলমোস্ট বাড়ি পৌঁছে যাওয়ার মতন। এখনও 247 কিলোমিটার মতন বাকি বাড়ি পৌঁছাতে। ঘড়িতে সময় এখন রাতের 1টা। আবার একবার দাঁড়াতে হবে, কেননা ফিউল 3 জনেরই গাড়িতে কম, ফিউল আপ করাতে দাঁড়াতে হবে। তো নেক্সট ফিউল পাম্প দেখেই আমরা ফিউল আপ করিয়ে নেব। এরপরেই আমরা প্রায় বহরমপুরে ঢুকে যাব। আর বাকি এখান থেকে বাড়ি 222 কিলোমিটার। আর ঘড়ি সময় বলছে এখন 1:37। 6টা নাগাদ এস্টিমেট টাইম দেখাচ্ছে পৌঁছানোর, বাট আমরা কৃষ্ণনগরে একবার দাঁড়াবো। আর প্রত্যেকটা গাড়ি উল্টো দিক দিয়ে হাই বিম দিয়ে আসছে, চোখ এমনি ধাঁধিয়ে যাচ্ছে। মানে 400 কিলোমিটার আমরা করেছি মাত্র 3টে ব্রেকে, 2টো চা খাওয়ার জন্য আর একটা রাতের ডিনার করার জন্য। 3টে ব্রেকে 400 কিলোমিটার, দারুণ। আমরা কৃষ্ণনগরে জাস্ট এন্ট্রি করলাম, আর কলকাতা এখান থেকে আরও এখনও 112 কিলোমিটার মতন। পান্থতীর্থে দাঁড়াবি বললি? হ্যাঁ হ্যাঁ, চ দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ, ঢুকিয়ে দিচ্ছি। ঘড়িতে 4:14। পান্থতীর্থ থেকে একটা ছোট টি ব্রেক নেওয়ার পর বেরিয়ে পড়লাম আবার। বাড়ি এখান থেকে এখনও 125 কিলোমিটার, 2 ঘন্টা 30 মিনিট মতন লাগবে দেখাচ্ছে। 6:40 নাগাদ বাড়িতে ঢুকবো, যদি নন স্টপ 125 কিলোমিটার চালাই তো। আর সৌরভ আর অনিন্দ আমাদের থেকে 1 কিলোমিটার দূরেই আছে, ওদের সাথে কথা হচ্ছিল। তো মোটমাট মানে ওদের সাথেই আমরা ঢুকছি হিসাব মতন, যদিও ওরা আমাদের ক্রস করে যাওয়ার পর আরও আগে পৌঁছে যাবে, বাট আমরা ওদের সাথে সাথেই ঢুকছি। যেতে আমাদের যা টাইম লেগেছিল, আসতেও মোটামুটি টাইম লাগছে।
চলো স্টার্ট দেওয়া যাক। তুমি আমি দুজনে দুজনা ভ্রমণকারী 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 পরাণীতে। তো সৌরভ এই বাসে আছে আমাদের। হোটেল থেকে এক্স্যাক্টলি এখানে 500 কিলোমিটার কমপ্লিট হলো, সময় 4:48, আর বাড়ি এখান থেকে আরো আমার 95 কিলোমিটার। এক্স্যাক্টলি এই জায়গাটাতে 500 কিলোমিটার কমপ্লিট হলো আমার গাড়ির, মানে আজকের ট্রিপের। চলো কিছুক্ষণের মধ্যে তো বাড়ি ঢুকে যাব। তোমাদের যদি দার্জিলিং সিরিজটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কোথাও যদি কিছু ইমপ্রুভমেন্ট করার থাকে অবশ্যই নিচে কমেন্ট করো, বলো, আমি সবার কমেন্টে রিপ্লাই করে দেবো। আবার দেখা হবে একটা কোনো নতুন ট্রাভেল ব্লগ নিয়ে, একটা নতুন কোনো রাইডিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই। গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো যাই না, কারণ তো 5টা বাজতে যায় সকালের। ঠিক আছে চলো, গুড মর্নিং, বাই। কাল বিকেল 4টে শিলিগুড়ি থেকে বেরোনোর পর এখন সকাল 8টা শনিবার। এই জাস্ট আমি আমার গ্যারেজে গাড়িটা রাখলাম, রেখে ঢেকে এবার বাড়ি যাবো, গিয়ে ফ্রেশ হয়ে বাকি গাড়িতে যা যা লাগেজ আছে ওগুলো একটু একটু করে নিয়ে যাবো। আরও 1-1.5 ঘন্টা আগে আসতে পারতাম, কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢোকার 5-6 কিলোমিটার আগে থেকে তুমুল বৃষ্টি, এখনও বৃষ্টি, পুরো মেঘলা, মানে হিল স্টেশনের মতন ওয়েদার। দার্জিলিংয়ে ছিলাম তখন মানে সানি ব্রাইট ওয়েদার ছিল, এখানে কলকাতায় আসতে হিল স্টেশনের মতন ওয়েদার। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। টোটাল কত কিলোমিটার হয়েছে ওটা আমি পরে ভিডিওটা অ্যাড করে দেবো। টোটাল দার্জিলিং রাইডে গাড়ি চলেছে ট্রিপ 1-এ আমি টোটাল ট্রিপ সেট করে রেখেছিলাম, গাড়ি 1526 কিলোমিটার মতন গাড়ি চলেছে টোটাল। আর আজকে মানে কালকে শিলিগুড়ি থেকে এখানে আসাতে 602.4 কিলোমিটার চলেছে। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা, বাই বাই, গুড নাইট।